গ্রীষ্মাবকাশ শেষে স্কুল খুলেছে, তবে এখনো পঠন পাঠন শুরু হয়নি। ৩রা জুন থেকে শুধু শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাতায়াত শুরু করেছেন। স্কুল পড়ুয়ারা আসবে 10ই জুন থেকে, তেমনটাই সরকারি নির্দেশিকা। এদিকে দীর্ঘদিন স্কুল না এসে বাড়িতে থেকে একঘেয়েমি ভুগছে পড়ুয়ার দলও। তাদের একঘেয়েমি কাটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা সার্কেলের অধীনে পুরাতন মালদার মুচিয়া মনোহরপুর প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকারা খুদে পড়ুয়াদের নিয়ে স্কুল সামার প্রজেক্টের আয়োজন করেছিলেন, তাতে যোগ দিয়ে খুশি খুদেরাও। এদিন এই স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া হয় পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। কাঁটা তারের ওপারে ভারত থাকা বাংলাদেশ এবং দেশের উত্তর পশ্চিমাংশে থাকা পাকিস্তান, যে একসময় ভারতেরই অবিচ্ছেদ্য অংশ ছিল, তা খুদেদের বোঝানো হয়। তাদের সামনে তুলে ধরা হয় দেশের ইতিহাস। তিন দেশের ভৌগোলিক অবস্থান সহ নানা বিষয় নিয়ে পড়ুয়াদের বোঝান শিক্ষক শিক্ষিকারা। শুধু তাই নয়, এদিন আধুনিক কৃষিকাজ নিয়েও খুদে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। কিভাবে যন্ত্রের সাহায্যে জমি চাষ করা হয়, যন্ত্র দিয়ে ধান ঝাড়াই করা হয়, সবকিছুই তাদের বোঝানো হয়। শেষে স্কুলে থাকা ফুলের বাগান কিভাবে পরিচর্যা করতে হবে, সেই সব ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখান শিক্ষক শিক্ষিকা। মালদা থেকে সুব্রত শেঠের রিপোর্ট, নিউজ টাইম 24x7। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওপারটা হচ্ছে বাংলাদেশ। তাহলে এটা হলো আমাদের প্রতিবেশী। যেমন তোমার বাড়ির পাশে পরের বাড়ি যেগুলো থাকে সেগুলো প্রতিবেশী। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই দেশ যেটা হলো আমাদের প্রতিবেশী দেশ। আরও আছে আমাদের। আমরা এইখানে এসেছি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। আবার কি হলো, সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে একটা আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের করতে করতে সেখানেও অনেক শহীদ হয়েছিল, কিন্তু সেই আন্দোলনের ফসল হিসাবে 1971 সালে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন হয়। তাহলে এবার বোঝো যে আমাদের যে ভারতবর্ষ কত বড় এরিয়া ছিল, কত বড়, সেটা এইভাবে আমাদের মানে বিভক্ত হয়ে গেল। তো আজকে আমরা এসছি, আমরা এই বাংলাদেশ তোমাদের কে এইটা বলতে, যে আমরা যে বলি যে ওই কী বলবো, ওই প্রতিবেশী রাষ্ট্র বলতে কি বোঝো, তাই যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে বাচ্চাদের একটা একঘেয়েমি কাটানোর জন্য আমরা একটা পররাষ্ট্র সম্বন্ধে, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে আমাদের একটা ধারণা দেওয়া বাচ্চাদের, এই একটা ছিল। আর ছিল আমাদের হচ্ছে এই যে সবজি বাগান বা ফুলের বাগান পরিচর্যা কিভাবে করতে হয়, এইগুলো ছিল আমাদের আমাদের কর্মসূচি। আজকে কি করলেন বর্ডারে? আজকে আমরা বর্ডারে গিয়ে বাচ্চাদেরকে, আমার শিশুদেরকে আমরা প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে বোঝালাম। এই যে কাঁটা তার রয়েছে, সেই কাঁটা তারটা কেন, কী জন্য করা হয়েছে, এই সম্বন্ধে আমরা বোঝালাম। এবং সেই সাথে আরেকটু বোঝালাম যে এই যে ভারতবর্ষ, পাকিস্তান এবং বাংলাদেশ, এইটা নিয়ে যে একটা আমাদের বিশাল একটা দেশ ছিল, সেই সম্বন্ধে তাদের একদম পুঙ্খানু বোঝালাম। তাতে আমার শিশুরা খুবই আনন্দিত এবং খুব উৎসাহ, এবং তারা বলছে যে স্যার আবার আমরা আরও কোনো এক জায়গায় যাব, আমাদেরকে করাবে। তাদের এই ছুটির একঘেয়েমি এটাকে আমরা খুব ভালোভাবে আমরা কাটানোর চেষ্টা করছি, এবং আমরা খুব আনন্দিত বাচ্চাদের এই উৎসাহ দেখে। আর সর্বোপরি একটা বলি যে আমাদের স্কুল গত 22 সালে আমাদের স্কুল বেস্ট স্কুল হিসাবে পুরস্কৃত পেয়েছে, এবং ক্যাবিনেট গঠন মন্ত্রিসভা যেটা, সেই সম্বন্ধে শিশু সংসদ হিসাবেই আমাদের স্কুল বেস্ট প্রাইজ হিসাবে পেয়েছে। কি নাম আপনার স্কুলের? আমার স্কুলের নাম হচ্ছে মালদা সার্কেল মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? আমার নাম বিরাজ সরকার, হেড টিচার।